সকালবেলায় ব্রেকফাস্ট করে আমি চলে এসেছিলাম আমার রুমে রেডি হওয়ার জন্য, কারণ একটা অফিসিয়াল কামের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে। তাই প্রথমে আমি সিম্পলের ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ক্লিন করি। বেসিক্যালি এখন আমি আমার স্কিন কেয়ারের ক্ষেত্রে কোরিয়ান প্রোডাক্টই বেশি ইউজ করি, আর সত্যি বলতে এই প্রোডাক্টগুলো আমার ফেসে ভীষণভাবে স্যুট করে। রিসেন্টলি আমি আমার স্কিনে সিরাম হিসেবে ইউজ করছি সিনটেলা মাদাগাস্কার স্কিন 004 হোয়াইটনিং সিরাম, যেটা আমার মুখে ভীষণ ভালোভাবে শ্যুট করেছে। আর ময়শ্চারাইজার হিসেবে আমি তো সবসময় পন্ডসের এই সুপার জেল ময়শ্চারাইজারটা ইউজ করি। ডট অ্যান্ড কিয়ার সানস্ক্রিনটা আমি সবসময় ইউজ করে থাকি, কারণ যখনই আমার কোনো বাইরের জায়গায় যাওয়া থাকে এটা খুব অল্প টাইমের মধ্যে মুখে একটা সুন্দর গ্লো নিয়ে আসে। তারপরে হালকা একটু লিপস্টিক আর চোখে একটুখানি কাজল লাগিয়ে আমি আমার লুকটা কমপ্লিট করলাম। আজকে আমি পরবো এই সুন্দর টু পিসটা, যেটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছিলাম, আর যেটা ভীষণ হয়তো ভাইরাল, তোমরা অনেক ভিডিওতেও দেখে। রেডি হওয়ার পরে আমার লুকটা একটুখানি ইনকমপ্লিট লাগছিল, তাই একটা টিপ পরলাম আর হাতে পরলাম একটা বেল্টের ওয়াচ, যেটা আমি নিজে গিফট করেছিলাম। কখন সেটা মনে পড়ছে না। এখনও আমার লুকটা একটুখানি ইনকমপ্লিট লাগছিল, কারণ আমার হাতে আমার ব্যাগ নেই, যেই ব্যাগে আমার অনেক প্রয়োজনীয় দলিলপত্র রয়েছে। আরে না, ইম্পর্টেন্ট কাগজ রয়েছে যেগুলো আমার দরকার। আমার দলিলপত্রগুলো ব্যাগে ভরার পরে আমার মনে হলো যে আমার লুকটা এখন কমপ্লিট, কিন্তু বাইরের যা রোদ, তার চুলটাকে আমি একটু বেঁধে নিলাম যাতে আমার চুলটা একটু আমি তো আমার ইম্পর্টেন্ট জিনিসটা নিতে একদমই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পেন। যেখানে কারণ আজকে আমাকে প্রচুর সিগনেচার করতে হবে, তাই একটা না দুটো না আমি তিনটে পেন নিয়েছি। আর তারপরে আমি আমার সানগ্লাসটা পরে আমার লুকটা কমপ্লিট করলাম। এখন বাই, দেখা হবে নেক্সট ভিডিও।